মামু হয়ে গেছে? আচ্ছা, লাস্ট পরীক্ষা, সেই আনন্দ না? কি আনন্দ মামুর। বন্ধুরা, সকাল সকাল যাচ্ছি বাগনাগানি স্কুলে, লাস্ট পরীক্ষা আজকে, 7টা বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। মামু রেনকোট পরতে হবে, চলো আসো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, চলে আসো। মামু পরীক্ষা আসে, তারপরে কী করবি? তারপরে কী করবি? মজা? বাড়ি দিয়ে চলে আসবো তোকে আমি, তুই বাড়ি চলে যাবি তুই। এখন বাগনাগানি যাবো স্কুলে, আর ওই পথেই চলে যাবো হচ্ছে গঙ্গায়। তো গঙ্গার জল শেষ হয়ে গেছে, তো গঙ্গার জলটা আনতে হবে। তো চলুন, চলে এসেছি গঙ্গার ঘাটে। আমি প্রত্যেকবার এই ঘাটেই আসি জল আনতে। তো আজকের ওয়েদারটা মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জল ভরা গেছে কমপ্লিট, আর জল কি সুন্দর গরম। বাড়ির সামনে গঙ্গা, একটু স্নান করতে আসলে হয়, একদিন আসবো স্নান করতে। তো চলুন, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ভিজে যাবো, বেরিয়ে পড়ি। আমা কটা বাজে গো? বাবা, 8টা 5 হয়ে গেল। 8:30 তো ছুটি হবে আজকে ওর। হ্যাঁ, বলো আঁকা পরীক্ষা, যাদের আঁকা পরীক্ষা তাদের 8:30 ছুটি। এই সবে আসলাম 8টা বাজে, আবার আজ বেরোতে হবে। আর কতক্ষণ দাঁড়াবো? আমি ঘড়ি দেখি, আমি ঘড়িও দেখিনি। হ্যাঁ, একেবারে নিয়ে চলে আসলেই ভালো তো, বলো। দেখুন, বাজে 8টা 5। জলটা ও ঠিক আছে, যাবো একটু পরে যাবো এখন। চলো। দিদিন তো, দিদিন তোর জন্য টিফিন বানাচ্ছে, টিফিন খাবি? কি রুটি করছে মা? কি এই এখন রুটি খেয়ে খাবি? ও সকালে ওষুধ খেয়ে যায়নি মা, ভুলে গেছে তাড়াতাড়ি করতে করতে। আচ্ছা, মা টিফিন বানাচ্ছে, টিফিন খাবো এখন। রুটি আর কি মা? কি সবজি? কি সবজি বানিয়েছে মা? কুমড়ো, ভেন্ডি, আলু। বাবাটা অফিসে নিয়ে গেছে আজকে? কি যাবেন, খুলে দেবো? ও চ, এখন টিফিন করতে বসে পড়েছি, টিফিন করবো একটু। কি বলছে মা, কি বলছে? কেন পড়তে যাবি না? হ্যাঁ তাহলে, আরে পরীক্ষা শেষ হয়ে গেছে আবার তো, এটা তো তো ইয়ে পরীক্ষা হলো, টেস্ট পরীক্ষা হলো, হাফ ইয়ারলি পরীক্ষা হলো। হ্যাঁ, এই পাগল, এটা অ্যানুয়াল পরীক্ষা হয় কোন দিনে? বছরের মাঝখানে কোনো অ্যানুয়াল পরীক্ষা হয়? অ্যানুয়াল পরীক্ষা হয় বছরের শেষে, যখন নতুন বছর হবে, আবার নতুন ক্লাসে উঠবি। এটা অ্যানুয়াল পরীক্ষা না, এটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা। ফোন দেওয়া যাবে না, বলে দিলাম। ফোন ধরবি, মনে করছিস ঘরে থাকবে আর বসে বসে ফোন ধরবি? ফোন দেওয়া যাবে না, তবুও দেওয়া যাবে না, তবুও দেবে না মা, না। কি, ফোনটা পেলে ব্যাস, মানে কি অবস্থা। হ্যাঁ, মুখে হাসি বেরিয়ে গেল। তারপর তার আগে মুখটাই পেঁচার মতন করে রাখি। ঘরে যাবতীয় যা কাজ ছিল সব হয়ে গেছে কমপ্লিট। তো স্নান টান করে ফেলেছি, এখন দেবো পুজো। তো আজকে মামুকেও সঙ্গে নিয়ে বসবো, তো মামু আজকে পুজো দেবে। আর আজকে পড়তে পাঠায়নি আজকে আর, তো সেই রকম কান্নাকাটি করছে, পড়তে যাবে না যাবে না। তো আজকে দিনটা ছাড় দিলাম, তো কালকে থেকে পড়তে পাঠাবো আবার। এদিকে দেখুন, মামু দিকে সব কিছু রেডি করে রেখেছে একদম। বাহ বাহ, ফুল টুল একদম সব রেডি করে রেখেছিস মামু তুই? বাহ, তুই তো খুব কাজ ছেলে। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে তেমন একটা ফুল হয়নি, অল্প ফুল। গুড ইভিনিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর এতক্ষণ ধরে ছাদেই ছিলাম। তো খাওয়া দাওয়া করে ছাদেই ছিলাম এতক্ষণ ধরে। তো একটু আগে মিস্ত্রি সব গেল, তো বৃষ্টি হচ্ছে খুব। তো বৃষ্টির জন্য আর কি নিচে আমরা বাবা এসে গেছে, যাই গেটটাই খুলে আসি। তো বাবা অফিস থেকে সবাই মাত্র এলো, তো নিচে গিয়ে গেটটা খুলে এলাম। আর মা দোতলা একটু ঘরে সব ঝাড়টাড় দিচ্ছে। ও হাঁপাচ্ছি রীতিমতো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। তো আজকে রং টং করলো না কিছু মিস্ত্রি, চলে গেছে। তবুও কিছু কিছু জায়গায় রং করছে, কিছু কিছু জায়গায় রং করলো, সেই রঙগুলো গলে গলে পড়ে যাচ্ছে। সেই না করতে বারণ করলাম, দেখা যাক কালকে আসবে, কালকে করবে। রং বলতে এখন ইয়ে চলছে,
ওই প্লাস্টার কোট মারছে সাদাগুলো, রং করা এখনো দেরি আছে। আর এদিকে বাইরের ওয়েদার দেখুন, মেঘলা মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই দেখুন কেমন সব রঙগুলো সব গুলো গুলো পড়ে যাচ্ছে বিট থেকে। তাই জন্য করতে বারণ করলাম, আজকাল করলো না। কালকেও যদি বৃষ্টি হয় কালকেও সমস্যা হবে। আজকে একদিন ভালো হলো, গাছে জল দেওয়া লাগলো না, মাটিগুলো মোটামুটি ভিজে ভিজে আছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোও লাগছে। কী হয়েছে গো মা? তো মামু সবেমাত্র ঘুম ভাঙলো, তো মামু সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তো মামুর আছে পরীক্ষা শেষ, ঠিক আছে, তো সেই উপলক্ষে দিদুন তাকে, ওই যে ওর মাও চলে এসছে। মামু তোর জন্য দিদুন কী বানিয়ে দিচ্ছে আজকে? কি পকোড়া? ওর জন্য ওর মা চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে। ওই যে পরীক্ষা পরীক্ষা শেষ বলে কথা। এতদিন 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 বেশ খুব পড়াশোনা করেছে, তাই না? আর পরীক্ষা নেই, আর পড়তেও যাবে না, তাই না? আজকে পড়তেও যায়নি। বাবা কি আনন্দ না, পকোড়া খাবে, পকোড়া খাওয়ার দিকে ওস্তাদ। হ্যাঁ, তরকারি মাংস খায় না, পকোড়া। খাওয়া শুরু করে ফেল। হ্যাঁ কি খুশি না, পকোড়া খাবি। আর আমি কি খাবো মামু? আমি তো আমি তো আমি তাহলে আমি তাহলে দেখতে থাকি, তোরা খা তাহলে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, খেলে কি হবে, আমি খাবো না। বাবা কত বড় হাই দেখো। আমি তাহলে বসে বসে দেখবো, সবাই খাচ্ছে আর আমি দেখছি। কেন, কি হয়েছে? হ্যাঁ তাহলে তাহলে তো রসগোল্লাটা খেয়ে আর করে খেয়ে নি তাহলে ফ্রিজ থেকে। হ্যাঁ আম সত্য খাবো? হ্যাঁ কেন তোর রসগোল্লাটা খেয়ে নি, তোর যে রসগোল্লাটা আছে ফ্রিজে, তাহলে ওটাই খেয়ে নিই। ওই তো তুই খা, দিদিন আমাকে আমাকে একটু করে পকোড়া বানিয়ে দেবে, দেখতে পাবি কি সুন্দর পকোড়া বানিয়ে দেবে দিদিন আমাকে। সবার তো খাওয়া কমপ্লিট, তো মামু এখনও খেয়ে যাচ্ছে। মামু কেমন লাগছে? ভালো লাগছে? তোর তো এইসবই ভালো লাগে। খা। আর আমার জন্য এখানে বানানো হচ্ছে, এই যে আমার এই ছোলার ডাল। তো মা ছোলার ডাল দুপুরে ভিজিয়ে রেখেছিল, বলছে যে আমরা তো পকোড়া খাবো, তুই তাহলে কী খাবি, তো তোর জন্য ছোলার ডালের পকোড়া বানিয়ে দেবো নাকি? নাহলে তো আমাদের দেখতে থাকবি তুই। মামু দেখ দিদির আমায় কী বানিয়ে দেবে আজকে, এটা কি বলতো, কি বলতো এটা? মামা এটা কি সেই ওই রকম হবে, সেই রাস্তা সে বিক্রি করে পকোড়াগুলো ওইরকম ওইরকম হবে? খাবি না তুমি শুধু চিকেন পকোড়া খাবে? এই কি আছি। মা এখানে এখন বড়া বানানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এদিকে দেখুন মেশানো হয়ে গেছে কমপ্লিট ডালটা। আমার কী কী দিয়ে মিশিয়েছ? পেঁয়াজ, লঙ্কা কুচি, তারপরে একটু আদা কুচি দিলাম। আদা আর কি? বেসন, চাল গুঁড়ো। ও চালগুলো দিয়েছো তাহলে মচমচে হবে। অত বড় বড় করছো? ছোট ছোট। ও আমার হাতে ধরেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বড় মতো বলো। এই তো। তো বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম পকোড়া জমে যাবে। তাল বড়া মতো ভাসছে। হ্যাঁ ঠিকই বলেছ, বলছে তাল বড়া। কিরকম খেতে হবে সেটাই প্রথমবার খাবো। হ্যাঁ দেখা যাক। শীতের সময় হলো কোথাও পকোড়া বানায়। হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি। হ্যাঁ ঠিক। ভালো
ইয়ে, শীতের সময় গরম গরম একদম পকোড়া খাওয়ার মজা হচ্ছে শীতের সময়তে, আর হচ্ছে তোমার এই বর্ষাকালে, তাই না? বৃষ্টি বৃষ্টি দিনে হয়ে গেল মা। বাহ বাহ কি আওয়াজ! আওয়াজ হচ্ছে। একটা খেয়ে দেখি। আমার খেয়ে দেখো একটা, লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা, লবণ ঝাল। গরম আছে। গরম করেই খাও না, পকোড়ার জিনিস তো গরম করেই খেতে হয়। হ্যাঁ দেখে ভালো হয়েছে তো, বাহ একদম মুচমুচে হয়েছে। মজা আছে? খেয়ে দেখি। খেয়ে দেখো। বাবা হুম, কি আওয়াজ হচ্ছে গো! হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, হুম, ঝাল হয়েছে, ঝাল আছে। ঝাল লবণ সব ঠিক। আওয়াজ তো সেরকম হচ্ছে গো, মচমচে একদম। এরকমই তো আওয়াজ হলে তো বেশ ভালো লাগে। তোমার কি চালগুলো দিয়েছো সেই জন্য এরকম মচমচে আওয়াজ হচ্ছে না? না হলে শক্ত হতাম। হুম, বাহ। তো বন্ধুরা এই দেখুন গরম গরম পকোড়া, ঠিক আছে, খাওয়া দাওয়া করবো শুরু। ওমা তুমি খাবে না? তো মা তো খেলো, দুটো খেয়েছে, মা বলছে আর খাবো না, কারণ চিকেন পকোড়া খেয়েছে অনেক। মামু তুই খাবি না? কি খাওয়া গেছে, তুই কী খেয়েছিস তুই? কেন ডাল পকোড়া খাবি না? ডাল পকোড়া খাবে না, বাবাকে দিয়ে এসেছিলাম, বাবাও খাবে না বলছে। তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বলতে, আর কত পকোড়া খাবে? শুধু এটা শুধু আমার জন্যই বানিয়েছে। তো বন্ধুরা নিয়ে বসে পড়েছি 1 প্লেট ডালের পকোড়া। তো সবাইকে তো জিজ্ঞেস করলাম, কেউ খাবে না, কারণ সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আর আমি তো ননভেজ খাই না, তো সেই কারণে আর কি মা আমার জন্য ডালের বড়া বানিয়ে দিয়েছে, তো এটাই আমি খাবো। আর এই ডালের বড়া হচ্ছে গিয়ে ছোলার ডালের বড়া, তো এটা আমি আগে কখনো খাইনি, তো ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখবো কেমন কী খেতে হয়েছে, তারপরে জানাচ্ছি। আর এরকম বাইরে হচ্ছে বৃষ্টি, আর বর্ষাকালে কিন্তু এরকম গরম গরম পকোড়া খেতে দারুণ লাগে, তাই না? তো ট্রাই করি। এই দেখুন প্রথমে শুধু খাই, সস নিয়ে নিয়েছি, এই যে শেজওয়ান সস, ঝাল ঝাল। প্রথমে শুধু খাই। দারুণ মচমচে হয়েছে। সব কিছু ঠিক আছে, ঝাল হয়নি, তাই না? ঝাল সস নিয়েছি, ঝাল সস দিয়ে খাবো একদম ডিপ করা। সসটা দেখে দারুণ লাগছে। বন্ধুরা খাওয়া দাওয়া চলতেই থাকবে, এখন অনেকটা আছে, তো শেষ করবো আস্তে আস্তে করে। তো চলুন ব্লগটাকে শেষ করছি, তো দেখা হচ্ছে পরের ব্লগে। সেই ঝাল।